আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য খুবই একটি দুঃসংবাদ। ভারতীয় ভিসা সেন্টার থেকে কিন্তু একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা দালাল এবং প্রতারক থেকে অবশ্যই সাবধানে থাকবেন, এবং যারা এই মুহূর্তে ভিসার জন্য ফর্ম পূরণ করছেন তারা অবশ্যই নিজের সিম ব্যবহার করে নিজের সিমে ওটিপি নিয়ে তারপরে কিন্তু ভিসা ফর্মটি পূরণ করবেন, এমন নোটিশ কিন্তু ভারতীয় হাই কমিশন এবং ভিসা সেন্টার থেকে টানিয়ে দেওয়া হয়েছে। ভিসা সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমার ফেসবুকে অবশ্যই যোগাযোগ করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো যে কথা বলছিলাম যে আপনারা এই মুহূর্তে কিন্তু অনেকেই দালালের কাছ থেকে স্লট কিনে থাকছেন বা দালালের মাধ্যমে ভিসা ফর্মটি পূরণ করে থাকছেন, কিন্তু এই পদ্ধতি থেকে কিন্তু আপনাকে সরে আসতে ভারতীয় ভিসা সেন্টার থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে যে আপনারা এই মুহূর্তে যারা ভারতীয় ভিসা ফর্ম পূরণ করবেন তারা চেষ্টা করবেন নিজে পূরণ করার জন্য, অথবা যদি কোনো এজেন্সিতে পূরণ করেন সেক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি আছে এবং আপনার ভোটার আইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। কারণ এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, এই ওটিপিটি কিন্তু আপনাকে 29 সেকেন্ডের ভিতরে কিন্তু এই ওটিপিটি ব্যবহার করতে হবে। 29 সেকেন্ড পার হয়ে গেলে কিন্তু এই ওটিপির আর কার্যকারিতা থাকবে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন দালালের কাছ থেকে স্লট কিনছেন এবং বিভিন্ন দালালের নাম্বার দিয়েই কিন্তু এই ভিসা ফর্মগুলো পূরণ করা হচ্ছে, এবং আপনারা দালালের মাধ্যমেই কিন্তু পেমেন্টগুলো দিয়ে থাকছেন। এই দালাল চক্রের হাত থেকে কিভাবে এই রোগীদেরকে বাঁচানো যায় এবং ভিসাটা আরো সহজ করা যায় সেই পন্থা অবলম্বন করার জন্যই কিন্তু ভারতীয় ভিসা সেন্টার থেকে এই পন্থাটি অবলম্বন করা হয়েছে। তারা কিন্তু এখন যত মানুষই ভিসা সেন্টারে যাচ্ছেন পাসপোর্ট এবং ফাইল জমা করার জন্য, তাদের প্রত্যেকটি ফাইল কিন্তু তারা স্ক্যান করে দেখছেন, এবং আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি দেখতে চাচ্ছে যে আপনার সিম নাম্বারটি ব্যবহার করে এখানে আপনি ফাইলটি পূরণ করেছেন কিনা, অথবা আপনার নিবন্ধিত নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা করেছেন কিনা। আপনি চেষ্টা করবেন যে আপনার যে সিমটি আছে এই সিমটি দিয়ে রকেট, নগদ অথবা বিকাশ একটি অ্যাকাউন্ট খুলে তারপর আপনি পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি নিজের নাম্বার দিয়ে পেমেন্ট দিয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি অন্যের নাম্বার দিয়ে পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ফাইলটি ভিসা সেন্টারে জমা নেবেন না। গতকাল মঙ্গলবার কিন্তু ঢাকা ভিসা সেন্টার থেকে কিন্তু প্রায় 20 থেকে 30 জন ভিসা প্রার্থীকে ফেরত দেওয়া হয়েছে, কারণ তাদের ফাইলটি যে পূরণ করা হয়েছে, তারা যে পেমেন্টটি করেছে এটি কিন্তু এজেন্সির নাম্বার দিয়ে তারা কিন্তু এই ফাইলটি পূরণ করেছেন এবং ভিসার ফিটি জমা দিয়েছে। ই টোকেনে কিন্তু এখানে দালালের নাম্বার পাওয়া গিয়েছে। এবং রাজশাহী হাই কমিশনে কিন্তু তাদের কাছে তথ্য ছিল যে দালালের ফোন দিয়ে, যেই ফোনে ওটিপি আসছে, যেই সিম নাম্বারটি ব্যবহার করেছে সেই ফোন দিয়ে কিন্তু ভিসা প্রত্যাশীকে ভিসা সেন্টারের ভিতরে কিন্তু পাঠিয়েছিল। সেখানে কিন্তু স্ক্যান করার সময় সহকারী হাই কমিশনারের কাছে কিন্তু এটি ধরা খেয়েছে। সহকারী হাই কমিশনার বলেছেন যে এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যারা ভিসা প্রত্যাশী আছে তাদের জন্য স্বচ্ছভাবে ভিসা দেওয়া হয়, তারা যেন আর টাকা দিয়ে দালালের কাছ থেকে কোনো স্লট না কিনে এবং কোনো প্রতারিত না হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা এই পন্থাটি অবলম্বন করছেন। তো আপনারা যারা এই মুহূর্তে মেডিকেল ভিসা প্রত্যাশী আছেন তারা অবশ্যই এই নোটিশটি ফলো করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে আপনার যে ভিসা ফর্মটি আছে আপনার নিজের নাম্বার দিয়ে পূরণ করার জন্য, এবং যে ভিসার ফর্মটি জমা দেওয়ার জন্য ই টোকেন আপনার যে পেমেন্ট স্লিপটি লাগে, অবশ্যই এই পেমেন্টটি আপনার ভোটার আইডি দিয়ে নিবন্ধিত যে সিমটি আছে সেই সিমটি দিয়ে বিকাশ, নগদ এবং রকেট অ্যাকাউন্ট খুলে তারপরে আপনি পেমেন্ট দেন। আপনি যার মাধ্যমেই দেন কিন্তু আপনার সিমটি অবশ্যই এখানে ব্যবহার করবেন। যদি আপনার সিমটি ব্যবহার না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই ফাইলটি বাতিল হয়ে যাবে। তো এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আমার চ্যানেলটি যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আরেকটি ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।